নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নিয়ে এলাম নতুন ব্লগ। তো ব্লগটা শুরু করলাম আমি রাত্রে একটা সমোসা খাইয়া। তো আমার জাল মানে ঘুরতে গেছিল, তো সমোসা আনছিল, তো আমার একটা দিল, আমি খেলাম, আমার মাইয়া তারপরে ওই যে দেখো আজকে কিছু বাজার করছিলাম, যে আমার মাইয়াই লইয়া ইয়ে করতেছে, মানে ওর খাবার আনছি তো চিপস, ওইটাই মানে ওর লাগে। তো এই যে দেখো চিপসটা নিয়ে ও কেরম করতেছে খাইতে লেগে, তো ওরে দিয়ে দিলাম চিপসটা। তো আজকে আনছি অল্প মাংস। তো বন্ধুরা এই যে আমি মশলা করে নিলাম মাংসর লেগে। তারপরে বন্ধুরা একটা বস্তু দেখো তো, আমার ঘরের অবস্থা দেখছো তো, ইঁদুরে কি করছে টেবিলটার তলে। কয় না যার নাই তো কিছুই নাই। তো আমার ঘরের এমনি অবস্থা খারাপ, ভাঙা সিঙা, তার মাঝে ইঁদুরে দেখো গাতা কইরা কি করছে, সব মাটি উঠাইয়া। আমার এমনি সময় হয় না কাজ কইরা, তারপরে ইঁদুরের সারা ঘর খুঁজতে রাখছে মাটি। এই যে দেখো তো কেরম বড় বড় গাতা, আর ভয়ও লাগে বাচ্চা পোলাপান ঘরে। তো ইঁদুরগুলা বড় বড়। তো কি করা যায়, আর আমার জামাইও ঘরে নাই যে কিছু করতে পারুম, দুজনে মিলিয়া ঘর সব ঠিক করতে পারো, মনে আমি একলা কি করুম কও। তো এটা সময় পাইলে আমি একদিন মানে মাটিগুলো সব বাইরে ফালাই দিব। তো এখন বর্তমানে এরকম করে চলতেছি। তো বেটা মানুষের কাম সব আমারই করতে লাগে। তো ওই যে দেখো আমি সমোসাটা অল্প খায় এমনি রাখা দিলাম। তো এই যে অল্প মাংস আনছি, তো এটা আজকে বানাবো। তো আজকে তুমি করে কইতে খারাপ লাগছে, আজকে আমার 1 মাস হয়েছে আমি মাছ মাংস খাই নাই মানে। তো আজকে 1 মাসের পরে মাংস আনলাম অল্প, তো ওইটাই বানানি যায়। আর আজকে তো আমার জামাই থাকলে তো ডেলিও আনতেই থাকতো অল্প হইলো, তো আইনা নিজে রান্না করতো। তো এই যে দেখো একদম টাটকা মাংসটা। তারপরে আমি দুপুরে বাসনগুলা ধুইয়া এমনি রেখে দিছি, গুছাই নাই। তো এটা এখন গুছাইতেছি। জানো তো ছোটো দিন না, তো কাম সাম করতে করতে মানে ঘরের কামগুলা প্রায় থেকেই যায়, করাই হয় না। তো আমার রান্নাঘরটা খুব লেত্রা হয়ে আছে মানে। তো রান্নাঘরটা একদিন সাফা করুম সময় বার করে। তো এই যে সবজিটা রেডি করে নিই, আলু। তারপরে আমার মাইয়া খাইব, তো আমি মশলাপাতি বেশি কিছু দেই না। তো এইটাই অল্প হালকা মশলা, আদা রসুন অল্প পিছিয়ে আনছি আমার চালের ঘর থেকে, আমার ঘরে তো পাটা নেই। তারপরে কাঁচা লঙ্কা 2টা জিরা দিব, আর অল্প হালকা মশলা দিয়ে বানাবো। তো তোমরা বন্ধুরা কোনোদিন মাংস লাউ দিয়া খাইছো? খাও নাই, কিন্তু আমি খাই। এই যে দেখো তো আমি মাংসের মধ্যে লাউ দিয়া বানাইতেছি। তো আমি এরকমই করি, মাংসের মধ্যে ফুলকপি থাকলে ফুলকপিতে আমি লাউ দিয়া লাই যেটাই পাই ওইটাই দিয়া দিই। কিছু না, সবজি খাওয়া তো হেলদি, ভালো স্বাস্থ্যর পক্ষে, ওইটাই আমি যেটাই সবজি থাকে দিয়া দিই মাংসই। তো এই যে আলুটা সুলাই নিলাম, পেঁয়াজটা সুলাই নিতেছি, আর রসুন কয়টা। তো আমার এদিকে বহুত ঠান্ডা পড়ছে, আমি একদম মোজা সোজা পইরা নিছি। নাহলে জানো তো আমার মাইয়ার সর্দি জ্বর পাওয়া যায়, ওই লোকে আমারও মানে শরীরটা গরম রাখতে লাগে, সোয়েটার টোয়েটার আমি সবসময় পরেই থাকি। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে দেখো মাংস বানানোর লেগে। তো এই যে আমি গ্যাসে বানাই নিব। আর দেখছোই তো আমার রান্নাঘরের অবস্থা, মাটি মাটি। ভগবান যে কেন শুনেন আমি ওইটাই ভাবি, যার কিছু মানে নাই, মানে সব দিকেই নাই করে দেয়। মানে দেখো তো আমার অবস্থাটা কি, ঘরে নাই, জামাই থাকে কাজে দূরে, আমি একলা, বাচ্চা একটা ঘরে, তারপরেও ছাগল মুরগি আছে, আমার টিউশন করায়, কাপড় সেলাই করায়, কাটিং শেখায়, তারপরে ঘরের কাজ আছে, মাইয়ার খাওয়ানি দেওয়ানি ধোয়ানি কত কিছু। তারপরে ঘর দেখো তো ইন্দুরে এমন করে রাখছে, আমি কি করি, একলা মানুষ আমি তোমার মানে আমি মাঝে সময় আমি ব্লগ দিতেও টাইম পাই না, মানে কখন আমি মিনি ব্লগটা দিয়ে দিই, আমি ফুল ব্লগ দিতে পারি না দিনের, কারণ ছোটোবেলা তো পারি না, মানে ক্যামেরা নিয়ে কাজ সাজগুলো আমি ক্লিপগুলো নিতে পারি না, ওর লাগে মানে আমি দিনের বেলার ভিডিওগুলো দিতেই পারি না। আমি খালি দুইটা খালি কাজ করি দিনে। তো রাত্রেবেলা অল্প সময় পাই, তো ওইটাই মানে আমি ক্লিপগুলো নিয়ে নিই। তো আজকে তেলও শেষ হয়ে গেছে, যেমন তেমন করে আজকে রান্নাটা হয়ে যাব। তো কালকে আবার আমার দোকান যাইতে লাগবো। তো এই যে আমি সোমবার দিয়ে নিতেছি মাংসটা। তো একলা করে কেমন যেন লাগে, মানে
ভালো লাগে না, মানে ওর বাবা থাকলে মানে রান্না করতো, আমি এখানে মেশিন নিয়ে কাপড় সেলাই করতাম, ও মানে শখে রান্না করতো। আমি যে বইয়া থাকি ও রান্না করে এটা করতাম না, আমিও কাজ করতে থাকি, ও ভালো পাইতো রান্না করে, তো ও রান্না করতো, আমি এখানে কাজ করতাম। তো কী করুম কখন, গরিবের সংসার, কাজ করে খাইতে হইব না, ওর লাগে ও কাজে গেছে। তো আমি সম্বাসটা দিয়া লবণ সবন দিয়া ঢাক্কা দিম অল্প। গ্যাসটাও আমার বহুত মানে নোংরা হয়ে গেছে, ওটা আমি কালকে পরিষ্কার করে দিব। দেখছো তো আমি হালকা হালকা রান্না করি, আমি তো আজকেও তাও তেলটা অল্প বেশি হয়ে গেছে, আমি আরও কম তেল দিয়ে রান্না করি। তো এই যে মশলা বাটাটা দিয়ে দিলাম আমি। আর আমি মাংসের মধ্যে সবজিটা বেশি দিই, কারণ সবজিটা খাই ভালো লাগে। আর আমি ঝোলটা অল্প বেশি দিব, কারণ কালকে আমি সারাদিন রান্নুম না, এটা দিয়ে হয়ে যাব। আর আমার মায়া তো ঘুমাই গেছে না, ডাইল ভাত খায়, তো সকালে লেগে রাখা দিব, খালি গরম ভাতটা বানায় ওরে খাওয়াই দিব। তো সব মশলা দিয়ে হলুদ গুঁড়া দিতে ভুলেই গেছিলাম, তো আর একবার দিয়ে দিলাম। তো আমার মাংস কষানিটা প্রায় হয়ে গেছে গা, দেখো কালারটাও সুন্দর হয়েছে। তো এখন দেখতে গরম করে রাখছিলাম, ওটা আমি ঢেলা দিন এখানে। তো দেখো এক কড়াই ঝোল দিয়ে দিছি, কি করবো কালকে রান্ধুম না বললা দিছি। সময় আমার অল্প বাচ্চা যাইব তরকারিটা থাকলে কালকা, আর আমি কাপড় চাপড় সেলাই করতে পারম, যেহেতু ছোটো দিন সময় মিলে না। তো আমার তরকারিটা প্রায় হয়েই গেছে সবজি। আর এখন আমি ভুলে গেছি ধনিয়া পাতাটা দিতে লাগে, তো তাড়াহুড়া করে আমি আবার ধনিয়া পাতাটা দিয়ে একটা নিয়ে এলাম। তো এখন আমি এই যে উপরে অল্প আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতাটা দেওয়ার লগে লগে খুব সুন্দর একটা সেন্ট বাড়াইছে। তো এই যে দেখো বন্ধুরা, আমার তরকারিটা মানে হয়ে গেছে। তো এখন আরও বেশি দেরি করুম না, গরম গরমে খাইয়ে নিব, ঠান্ডা দিন। তো এই যে আমি এখন ভাত চারটা খাই, আজকে এটাই আমার খাওয়া রাত্রে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ব্লগটা? ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার সবসময় পাশে থাকো, এরকম ভালোবাসা দিও আমারে। তো আজকে লাগে এইটুকু বন্ধুরা, বাই বাই।